জামাত ইসলামী ক্ষমতা আসলে আর কোনো হিন্দুকে ইন্ডিয়া চলে যাওয়া লাগবে না। আমরা যেন শুক্রবারই শুনতে পারি যে আমাদের ডাক্তার সাহেব বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। ঐক্যটা হচ্ছে এটা যে ইসলামের আলোকে আমরা কল্যাণ রাষ্ট্র করবো, এতে কেউ কোনো বাধা দিবে না। 2 নম্বর হচ্ছে যে দুর্নীতি কেউ আমরা করতে দেব না, আমরা করবো না, করতে দেব না। আমাদের জাতির বড় সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতির কারণে আমাদের উন্নতি হয়নি। আর এরপরে হচ্ছে যে আমি তো বললাম নাগরিক অধিকার একরকম, 10টা লোক যদি নির্যাতন হয় আর 1 লাখ লোক ভালো থাকে তাহলে কি লাভ? বরং কোনো হিন্দু ভাইদের উপরে কোনো অত্যাচার হলে সে একজন মানুষ, সে তো না কুকুর বিড়াল না, তাকে তার কোনো ক্ষতি করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। রাষ্ট্র আমানত হচ্ছে যে সকল ধর্মের মানুষদের আমরা রক্ষা করব এবং সে যে কোনো ধর্মের হোক, সে তার কোনো অধিকার কম হবে না, তার মর্যাদা কম হবে না, তার সম্মান কম হবে না। সেই জন্য জামাত ইসলামী ক্ষমতা আসলে ওই যে আমাদের কৃষ্ণবাবু বলছে যে আর কোনো হিন্দুকে ইন্ডিয়া চলে যাওয়া লাগবে না। সর্বপরিচিত এবং সর্বভোগারী তারা, কোনো দোষ অপরাধ তাদের নাই এবং আমরা কেউ বলতে পারবো না। তবে আমাদের একটাই কর্তব্য, আমরা সবাই মিলে তাকে জয়যুক্ত করার জন্য কিভাবে ব্যবস্থা করা যাবে এই নিয়েই আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে এবং যেভাবেই হোক, ভগবানের কাছে হোক, আল্লাহর কাছে হোক, সবারই কাছে আমাদের প্রার্থনা করতে হবে যাতে আমাদের এই গ্রামের এই মান সম্মানটা এবং রক্ষা হয়। এটা বহুদিনের সাধনা, কেননা আমাদের অত্র এলাকায় এইরকম লোক দাঁড়ানোর মতন উপযুক্ত আর পাওয়া যাবে না। এবার যখন আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগ আমাদের কোনো পূর্বেই ছাড়া যাবে না। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। তবে বাবা আমার একটাই অনুরোধ, আমরা যেখানেই থাক, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে কথা বলে, সবাইকে 2 কথা অনুরোধ করে আমার ডাক্তার সাহেবের জন্য সবাই একটু ভোটের ব্যবস্থা করে, যাতে সে বিশ্বাস মানে আমরা যেন শুক্রবারই শুনতে পারি যে আমাদের ডাক্তার সাহেব বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। তার ভোটের বেলা তার লড়াই দিয়ে আমরা আস্তে আস্তে বেড়াইতে পারি।